খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ ২৬ তারিখ বৃহস্পতিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাংলায় বিভাজনের রাজনীতি নয়, চলবে উন্নয়ন। বিধানসভা ভোটে 50 আসনও পাবে না বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। বিচার চাই, দয়া নয়। তৃণমূলের ক্ষতিপূরণ ফিরিয়ে দিল তামান্নার পরিবার। পেহেলগাঁও হামলার ব্যর্থতা ঢাকতে ব্যস্ত কেন্দ্র, মোদি অমিতের ইস্তফা চান অভিষেক। নিজের দালান বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনায় ফের ঘর, শান্তিপুরে তৃণমূল নেতার আবাস দুর্নীতি ঘিরে তীব্র রাজনৈতিক তোলপাড়। টাচ করলেই ৩৫ টুকরো করে দেব, ফুলশয্যা রাতেই নববধূর যে রূপ দেখলেন স্বামী, এখনো কাটছে না আতঙ্ক। মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত, অবশেষে শিকার তেহরানের। কাকিনাড়াতে মধুচক্রে হানা পুলিশের, ৩ নাবালিকা উদ্ধার, ধৃত ৪। বাংলার সরকারি স্কুলে ধর্মের নামে মিড ডে মিল বিভাজন, হিন্দু মুসলিম ছাত্রছাত্রীদের জন্য আলাদা রান্না ঘিরে তোলপাড়। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বিজেপি এবার 50টি আসনও পাবে না। আগামী বিধানসভা নির্বাচন ঘিরে বুধবার সাতগাছিয়া এক সভা থেকে সাফ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021-এর ফল মনে করিয়ে দিয়ে অভিষেক বলে, বিজেপির চাকা তো 77-এ আটকে গিয়েছিল, এবার আমি কথা দিলাম 2026-এ সেটা 50-এর নিচে নামবে। তিনি দাবি করেন, এই ভবিষ্যৎবাণী কোনো খেয়ালি কথা নয়, বরং মানুষের ভালোবাসা আর ঈশ্বরের কৃপায় তা মিলেও যায়। নিজের অতীতের কয়েকটি সঠিক ভবিষ্যৎবাণীর উদাহরণ তুলে ধরেন তিনি। যেমন 2019 সালের তুলনায় 2024-এ তৃণমূলের আসন বাড়বে বলেছিলেন, এবং তাই হয়েছে। সাতগাছিয়া, যা অভিষেকের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেখানে এদিন প্রকাশিত হয় তার 11 বছরের সাংসদ জীবনের উন্নয়নের খতিয়ান, নিঃশব্দ বিপ্লব নামের একটি বই। সেই মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান তিনি। অভিষেকের অভিযোগ, বিজেপি বাংলায় বৈষম্য আর বিদ্বেষের রাজনীতি করতে চাইছে। গুজরাট, মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু মানুষ নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুরের পরবর্তী আন্তর্জাতিক সফরের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, যখন দেশের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা চলছে, তখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বিভাজনের রাজনীতি করছেন। কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য টাকা আটকে রেখে প্রতিশোধের রাজনীতি করছে বলেও অভিযোগ তার। কটাক্ষ করে বলে, মানুষ চায় বলেই কেউ প্রধানমন্ত্রী বা সাংসদ হন, কিন্তু যদি মানুষ বদলায় তবে সেই অহংকার গুঁড়িয়ে দিতে 10 সেকেন্ডও লাগবে না। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক উত্তাপ চড়িয়ে দিলেন অভিষেক, আর তার নিশানায় ছিল দিল্লির শাসক দল বিজেপি। উত্তর বেঙ্গালুরুতে একদল ব্যক্তি আরেক মুসলিম ব্যক্তিকে ধর্ম নিয়ে লাঞ্ছিত করে, ব্যক্তিটি জয় শ্রীরাম বলে স্লোগান দিতে বাধ্য করে বলে অভিযোগ। ঘটনার দিন 22শে জুন। এই ঘটনার সম্প্রতি চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, মুসলিম ব্যক্তির নাম জামির, মেকানিক হিসাবে কাজ করেন তিনি। ঘটনার দিন জামির এবং তার বন্ধু ওয়াসিম এক গ্রাহকের কাছ থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। উত্তর বেঙ্গালুরুর সাম্পি গেহল্লি পাড়ায় তার চোক্কানাহাল্লি এলাকার কাছে একটি গ্রোভের কাছে দাঁড়ান। সেই মুহূর্তে 5 থেকে 6 জন অপরিচিত ব্যক্তি তাদের মুখোমুখি হয় বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটে বিকেল 4:30 থেকে 5:30টার মধ্যে। হামলাকারীরা তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এরপর আচমকা আক্রমণ করে। জমির পালাতে সক্ষম হলেও ওয়াসিমকে লাঠি দিয়ে পেটানো হয় বলে জানা যায়। যন্ত্রণায় ওয়াসিম আল্লাহ বলে চিৎকার করেন। আক্রমণকারীরা তাকে হুমকি দেয় এবং জয় শ্রীরাম বলতে বলে। ভুক্তভোগীরা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তদের শনাক্তকরণ এবং বিচারের দাবি জানান। ভারতীয় ন্যায় সংবিধানের কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। তাদের শনাক্ত করতে একটি বিশেষ দল নিয়োগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার আসল কারণ তদন্তাধীন, তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভুক্তভোগীর বক্তব্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। পুলিশ গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। কালীগঞ্জে ভোট পরবর্তী হিংসার শিকার শিশু, বোমার আঘাতে মৃত্যু হয় 4র্থ শ্রেণী ছাত্রীর তামান্নার। মঙ্গলবার শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে চান তিনি, তবে শিশুটির পরিবার তা ফিরিয়ে দিয়েছে। এদিন বিধায়ক হুমায়ুন কবির একটি খয়েরি খাম নিয়ে আসেন ছোট্ট তামান্নার বাড়িতে। তিনি তার মাকে বলে, এখানে আমার ফোন নম্বর আছে, যোগাযোগ করবেন কোনো অসুবিধা হলে। এরপর তিনি বলেন সামান্য কিছু টাকা আছে। সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন তামান্নার মা। কার্যত ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলে, কিসের জন্য কিসের জন্য এমন শোক আমায় দেখাবেন না, আমি ধৈর্য রাখতে পারবো না। এরপর পাশ থেকে আরও এক মহিলা বলেন, উনার আর কে আছে টাকা নেবে? তবে ধীর স্থির কণ্ঠে বিধায়ক বুঝিয়ে তাদের বলেন, আমি একটি অরাজনৈতিক সংগঠন করি, আমার যাই রাজনৈতিক পরিচয় থাক না কেন। পাশ থেকে আরও এক মহিলা বলেন, আমরা সবে বুঝলাম কিন্তু নেব না। তামান্নার মা হুমায়ুনকে প্রশ্ন করে বলেন, আপনি কোথা থেকে এসেছেন? বিধায়ক বলেন, কলকাতা থেকে। তখন মৃত শিশুর মা বলেন, অথচ যেই মেয়েটা ভোট চাইতে এলো, আমার মা চলে গেল, একবারও আসতে পারল না। আজ ক্ষুব্ধ বিধায়ক বলেন, প্রতিটা মানুষের এই অপরাধের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত। যার কাছে বোমা থাকবে তিনি কোনো ধর্মের, কোনো রাজনৈতিক দলের কিনা তা দেখার দরকার নেই, এটা বর্জন করা উচিত। আমি তো জানি কারা এমন বোমা মারে, তাদের সকলের বিরুদ্ধে প্রতিটি মানুষের মুখ খোলা উচিত। ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পেহেলগাঁও জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে দাবি করে ডায়মন্ড হারবারের সাংসদের প্রশ্ন, হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না কেন? গেরুয়া শিবিরকে আক্রমণের পাশাপাশি নিজের লোকসভা কেন্দ্রের কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বুধবার সাতগাছিয়া বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গণদেবতার কাছে কাজের খতিয়ান তুলে ধরেন তিনি। সেখানে পেহেলগাঁও জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা বলে তোপ দাগলেন অভিষেক। সে ব্যর্থতার দায় নিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পদত্যাগ করবেন না কেন প্রশ্ন তোলেন অভিষেক। সাতগাছিয়ায় নিঃশব্দ বিপ্লব কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল। সেখানে অভিষেক কাজের খতিয়ানও তুলে ধরে জানান, তার লোকসভা কেন্দ্রে পথশ্রী ২ এবং ৩ প্রকল্পের অধীনে ৫০০ কোটি টাকার গ্রামীণ রাস্তা হয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে গত ১১ বছরে শুধুমাত্র ডায়মন্ড হারবারে ৬,০০০ কোটি টাকার কাজ হয়েছে বলে দাবি করেছেন অভিষেক। পাশাপাশি বিজেপি শাসিত সব রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। সভা থেকে শুভেন্দুকেও বিঁধেছেন অভিষেক। নদিয়ার শান্তিপুরে সরকারি আবাস যোজনার ঘর ঘিরে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, প্রকৃত গৃহহীনদের জন্য বরাদ্দ সরকারি ঘরে কেউ থাকেন না, বরং সেগুলি ভাড়া দিয়ে চলছে রমরমিয়ে কন্ট্রাক্টরের ব্যবসা। ঘটনাস্থল শান্তিপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিসি রায় রোড সংলগ্ন এলাকা। আর মূল অভিযুক্ত হিসাবে উঠে এসেছে স্থানীয় তৃণমূল নেতা এবং পৌরকর্মী রাজু ঘোষের নাম। জানা গিয়েছে ২০১৮ সালে ওই আবাস যোজনায় নিজের নাম তালিকাভুক্ত করান রাজু, অথচ তার পরিবারের রয়েছে ২টি আলাদা বাড়ি। তাই প্রকৃতপক্ষে ওই ঘরে থাকার প্রয়োজন না পড়লেও অভিযোগ অনুযায়ী সেটিকে ব্যবহার করা হচ্ছে এক পৌর ইঞ্জিনিয়ারের ব্যক্তিগত নির্মাণ ব্যবসার গুদাম হিসাবে, আর এর বদলে প্রতি মাসে আসছে মোটা অঙ্কের ভাড়া। এই ঘটনায় সরব সাধারণ মানুষ থেকে বিরোধীরা। স্থানীয়দের ক্ষোভ, যেখানে একই ওয়ার্ডে বহু প্রান্তিক পরিবার আজও ছাদহীন, সেখানে প্রভাব খাটিয়ে শাসক দলের ঘনিষ্ঠরা সরকারি প্রকল্পকে বানাচ্ছেন রোজগারের মাধ্যম। বিজেপি সাংসদ ও শাসক তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে বলে, এটাই কি আমজনতার জন্য উন্নয়নের মডেল? যদিও স্থানীয় কাউন্সিলর শুভজিৎ দে বিষয়টি নিজের সময়কালের নয় বলে দায় ঝেড়েছেন। চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত হবে। এদিকে রাজু ঘোষ সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে বলে, পুরসভার চাকরির বেতনে সংসার চলে না, তাই খালি ঘরে সিমেন্ট রাখার অনুমতি দিয়েছিলাম, তবে কোনো ভাড়ার বিষয় সত্যি নয়। তৃতীয় ব্যক্তির সঙ্গে প্রেমের জেরে বিয়ের পরেই স্বামীকে খুনের হুমকি, এমনই রোমহর্ষক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। ঘটনার ক্যাপ্টেন নিশাদ এবং সিতারা নামে এক দম্পতিকে ঘিরে ২৯ এপ্রিল বিয়ে হয় তাদের। বিয়ের দিন সব স্বাভাবিক থাকলেও বৌভাতের দিনেই নতুন স্ত্রীর আসল রূপ দেখতে পান নিশাদ। ফুলসজ্জার রাতে নিশাদ ঘরে ঢুকতেই স্তম্ভিত হয়ে পড়েন। দেখেন ঘোমটা টানা সিতারা বিছানায় ছুরি হাতে বসে স্পষ্ট গলায় জানিয়ে দেয়, আমায় স্পর্শ করলে তোমায় ৩৫ টুকরো করে দেব।
আমি আমানের, ওরই সম্পত্তি। আতঙ্কে নিশাদ সারা রাত ঘুমাতে পারেননি, এমনকি টানা 3 রাত ধরে ঘুমাতে পারেননি এই ভয়ে সে সিতারা তাকে হত্যা করতে পারে। শেষমেশ 3রা মে নিশাদ মাকে সব জানান। ডেকে পাঠানো হয় সিতারাকে। তখন সে স্পষ্ট জানায় বিয়ে করেছে পরিবারের চাপে, ভালোবাসে আমান নামে এক যুবককে এবং ফুলশয্যাও তার সঙ্গেই করবে। পরবর্তী সময়ে দুই পরিবার বৈঠক করে সিদ্ধান্ত নেয় সিতারা অতীত ভুলে নিশাদের সঙ্গেই থাকবে। লিখিত প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি। সিতারা বারবার আমনের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। অবশেষে 30 মে এক রাতে পাঁচিল টপকে পালিয়ে যায়। যদিও এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে নিশাদ এখন চান না স্ত্রী আর ফিরে আসুক। এই ঘটনায় স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে এই ঘটনা। অনেকেই প্রশ্ন তুলছেন, সম্পর্ক গড়ার নামে প্রতারণা কি এভাবেই চলতে থাকবে? নিঃশব্দে ভেঙে পড়ছে আরেকটি সংসার। গত রবিবার মার্কিন সেনার হামলায় ইরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথমে এই ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করলেও অবশেষে তেহরান সরকার তা স্বীকার করে নিয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সাক্ষাৎকারে জানান, আমাদের পরমাণু কেন্দ্রগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেন ফোর্দো, নাতানজ এবং ইসফাহানে অবস্থিত 3টি পারমাণবিক ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এরপর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইরানও একাধিক মার্কিন সেনা ঘাঁটিতে পাল্টা আঘাত হানে। তবে শেষ পর্যন্ত কূটনৈতিক স্তরে যুদ্ধবিরতির পথেই হাঁটে দুই দেশ। প্রথমে ইরান সরকার হামলার ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও বুধবার প্রকাশিত স্যাটেলাইট চিত্রে স্পষ্ট হয়ে যায় বাস্তব পরিস্থিতি। ছবিতে দেখা যায় বোমা বর্ষণে 3টি কেন্দ্রে বিশাল গর্ত তৈরি হয়েছে। যদিও এই ধ্বংসের মধ্যেও তেজস্ক্রিয় বিকিরণের কোনো চিহ্ন নেই বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন। স্যাটেলাইট ছবির ভিত্তিতে ট্রাম্পের দাবি, ইরানের 3টি পারমাণবিক ঘাঁটি কার্যত মুছে গিয়েছে। এই মন্তব্যের কিছুক্ষণ পরে ইরানের তরফে আনুষ্ঠানিকভাবে ক্ষতির কথা স্বীকার করা হয়। তবে ক্ষতির কথা মানলেও ইরান ভবিষ্যতের জন্য লড়াইয়ের মনোভাব দেখিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ জানান, যুদ্ধ আমাদের থামাতে পারবে না। আমাদের পরমাণু গবেষণা আরও দ্রুত গতিতে এগিয়ে চলবে। সারা বিশ্বের নজর এখন ইরান আমেরিকা সম্পর্কে পরবর্তী পদক্ষেপের দিকে। যুদ্ধ নয়, স্থিতিশীলতার পথে হাঁটবে কি দুই দেশ, সেই প্রশ্নই এখন বড়। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা থানায় বিশেষ অভিযানে কাকিনাড়া মাদ্রাল এলাকায় মধুচক্র চালানোর অভিযোগে 3 জন নাবালিকা সহ মোট 7 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ থানায় অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার অন্তর্গত মাদ্রাল বকুলতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে 5 জন মহিলা সহ 2 জন পুরুষকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সূত্র মারফত জানা যায়, তারা মাদ্রালের বকুলতলায় একটি বাড়িতে ভাড়া নিয়ে সেখানে মধুচক্রের ব্যবসা চালাতো। বাড়ির মালিকের বক্তব্য, তারা এগ্রিমেন্ট পেপারে সই করে এই বাড়ি ভাড়া নেয়। এবার সেখানে মধুচক্র যে চলতো তা নাকি বাড়িওয়ালার জানা ছিল না। পুলিশ অবশ্য বাড়িওয়ালার কথার সত্যতা যাচাই করে দেখছে। স্থানীয় মানুষজনের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে মধুচক্র কতদিন ধরে চলছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সম্প্রতি অশোকনগর এলাকাতে মধুচক্রের সন্ধান পায় পুলিশ। এই ধরনের চক্র যাতে সমাজের পরিবেশ নষ্ট না করে তার জন্য প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এর আগে উত্তর 24 পরগনা জেলার অশোকনগরে মধুচক্র ধরা পড়ার পর সে এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। পরে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ মিছিল করে এই ধরনের মধুচক্র বন্ধের দাবি জানান। পুলিশ সূত্রে খবর, শহরতলি সহ বিভিন্ন প্রান্তে মধুচক্র সক্রিয় হয়ে উঠছে ক্রমাগত। এ ধরনের অসামাজিক কাজ বন্ধে সাধারণ মানুষের জনচেতনা একান্ত প্রয়োজন। পুলিশ অভিযান চালাবে, কিন্তু জনবসতিপূর্ণ এলাকায় যাতে এই ধরনের অসামাজিক কাজ না হয় তার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। এই ধরনের ঘটনা হলে প্রশাসনকে জানাতে হবে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুল যেন ৭৭ বছর আগে দেশভাগের বিভেদের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। স্কুলের মিড ডে মিলে আলাদা রাঁধুনি, আলাদা বাসনপত্র, আলাদা খাবার শুধু হিন্দু মুসলিম পড়ুয়াদের জন্য। একবিংশ শতকে দাঁড়িয়ে এমন চিত্র প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। জেলাশাসক আয়েশা রানীর নির্দেশে বুধবারে ব্লক প্রশাসনের আধিকারিকরা স্কুলে হাজির হন।
ব্লকের যুগ্ম বিডিও জীবনকৃষ্ণ মণ্ডল, নাদনঘাট থানার আইসি, পঞ্চায়েত প্রধান সহ একাধিক আধিকারিক এবং স্থানীয় প্রতিনিধি প্রধান, শিক্ষক তাপস ঘোষ এবং অভিভাবকদের নিয়ে বৈঠকে বসেন। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, একসঙ্গে রাঁধতে হবে, ধর্মীয় বিভাজনের কোনো স্থান থাকবে না স্কুলের হেসেলে। পঞ্চায়েত প্রধান কানন বর্মন জানান, দু ধর্মের রাঁধুনিকেই একসঙ্গে বসে রান্না করতে হবে, আলাদা কিছুই আর চলবে না। স্কুলের প্রধান শিক্ষক তাপস ঘোষ বলেন, এই বিভেদ ঘোচায় আমি খুশি। শিক্ষার মন্দিরে বিভাজন চলতে পারে না। হিন্দু রাঁধুনি সোনালী মজুমদার এবং মুসলিম রাঁধুনি গেনো বিবিও জানালেন, বুধবার তারা একই সঙ্গে রান্না করেছে, আগামী দিনেও একইভাবে রান্না হবে। তবে প্রশাসনের এই নির্দেশ এবং বিদ্যালয়ের সদিচ্ছার পরেও বিভাজনের অবসান এখনও অধরা। হিন্দু পরিবারের একাংশ অভিভাবক জানিয়ে দিয়েছেন, আলাদা রান্না না হলে তাদের সন্তান মিড ডে মিল ছোবেই না। অন্যদিকে মুসলিম অভিভাবকরা জানাচ্ছেন, রান্নার ধর্ম তাদের কাছে গুরুত্বহীন, সন্তানদের পেট ভরাটাই বড় কথা। যদিও সরকারি তরফে ধর্মনিরপেক্ষ শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতার মাটিতে এখনও গেঁথে রয়েছে দ্বিজাতি মানসিকতা। প্রশ্ন একটাই, শিশুদের পাতে যদি এখনও ধর্মের ফারাক ঢুকে পড়ে, তবে শিক্ষার আলো কতটা পৌঁছবে? আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।